কে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখুন আমাদের গাছের কাঁঠাল। আর আজকে আমি বানাবো কাঁঠাল এঁচড়। তো আমি দাওয়ার মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম আর হাতেও একটু তেল লাগিয়ে নিলাম। আর এবার আমি কাঁঠালটাকে কেটে নেব। আর আমার ভিডিও যদি কারো ভালো লাগে রেসিপি, তাহলে আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দিন আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন আমি কাঁঠালটাকে কেটে নিয়েছি। তো এইভাবে করে আমি এঁচড়টিকে কেটে নিলাম। তো দেখুন আমার এঁচড় কাটা হয়ে গেছে। তো আমি বিচিগুলো বের করে দেব। তো যার কারো যদি বিচি খাওয়ার ইচ্ছা তো বিচিও খেতে পারেন। তো আমি এখন ডিগা বলে বিচিটি বের করে দিচ্ছি। তো দেখুন আমি সবগুলো এঁচড়ের বিচি বের করে দিয়েছি। দেখুন সব বিচিগুলো আমি এখানে বের করে দিয়েছি। কত বিচি বের হয়েছে দেখুন। তো এবার আমি বসিয়ে দেবো সেদ্ধ। তো ওখানে আমি একটুখানি সেদ্ধ করে নেব ভালোভাবে। তো দেখুন এবার আমার এঁচড় সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে এঁচড়গুলোকে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে। সবাই তো রান্না করতে জানে, তো আমি আমার মতো করে রান্না করলাম মাংসের মতো স্বাদে। তো এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিলাম। তো আমার তেলও গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া উঠছে। তো এখন আমি দিয়ে দিলাম দালচিনি আর এখন দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। তো দিয়ে আমি পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা। তো তেজপাতাটিকে আমি টুকরো করে দিয়ে দিয়েছি। তো আমার এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম সামান্য জিরা, আস্তে জিরা দিয়ে দিলাম। তো দিয়ে আমি আর একটুখানি ভেজে নেব। তো দেখুন আমার পেঁয়াজ জিরাও সব কিছু ভাজানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম আদা বাটা। এখানে আমি একটুটা দিয়েছি আদা বাটা। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিলাম রসুন বাটা। তো এখানে আমি একটা আস্তা রসুন দিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ। তো আমি এখানে একটার অর্ধেক পেঁয়াজ দিলাম। তো দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। তো আমার এই মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ মরিচ। আর দিয়ে দিলাম হলুদ 1 চামচ, হলুদ রং অনুযায়ী দিলাম আমি। আর দিয়ে দিলাম জিরা গুঁড়া। আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ করে। দিয়ে আমি এখন মশলাগুলোকে একটু কষিয়ে নেব ভালো করে। তো আমি এখন একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আর আমি দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ। আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। মশলা থেকে কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। আর এখন দিয়ে দিলাম আমি এঁচড়। তো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তো দেখুন আমি ভালো করে মশলা সব দিকে লেগে গিয়েছে আমার। তো আমি ওখানে ঢাকনা লাগিয়ে কয়েক মিনিট একটু ভালো করে পাকিয়ে নেব। তো দেখুন আমার সবজি কষানো হয়ে গেছে ভালো করে। তো এখন আমি দিয়ে দিলাম জল। তো এখানে আমি শুকনো শুকনো বানাবো, তাই আমি বেশি জল দিইনি। তো জল দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা লাগিয়ে রেখে দেবো, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কারণ সেদ্ধ তো আমি আগেই করেছিলাম, তাই এখন আর বেশি সেদ্ধ করা লাগবে না। তো দেখুন কি সুন্দর একদম শুকনো শুকনো হয়ে গেছে এঁচড়। তখন আমি দিয়ে দিলাম সামান্য ঘি। দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো।
দিয়ে আর 1-2 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। তো এবার আমি এঁচড়গুলোকে নামিয়ে নিলাম। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।